আপনি আমি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, কতজন মুসলমান বানাইলাম। তার বর্ণনায় আসছে এক জায়গায় দাঁড়িয়ে 70,000 ইহুদিকে তিনি মুসলমান বানাইছেন। আপনার আমার অবদান কি? সেই ওলি আল্লাহর বিরুদ্ধে আমরা কথা বলি। হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সংস্পর্শে যারা থাকবে তাদেরও কোনো চিন্তা নাই বলি সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, হুজুরও বলছেন আবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি, ওলি আল্লাহদের পাওয়ার কি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার বড় একখানা কিতাব লেখা আছে। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলতেছেন, খাদেম, আমরা জোহরের নামাজ পড়লাম মিশরে, আর আসরের নামাজ পড়ব বাইতুল্লাহ শরীফে। সুবহানাল্লাহ, শত শত মাইল দূরত্ব। খাদেম বললেন, হুজুর মনে হয় পাগল হয়ে গেছে। অথচ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে আমার নবীকে 75 বার দেখছে। সুবহানাল্লাহ। আমাদের ওস্তাদ বলতেন, বাবারে, পড়াশুনো করে আলেম হওয়া যায়, ওলি আউলিয়া হওয়া যায় না, ঠিক কি না? ওলি আউলিয়া হতে গেলে ইবাদত লাগে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার বর্ণনায় আসছে 40 বছর ফজরের উযু দিয়ে তিনি ইশার উযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। সারাটা রাত ইবাদত করতেন, ফজরের নামাজ পড়ে যায় নামাজে তিনি সেজদায় ঘুমিয়ে যেতেন, রাসূলের সাথে তার দিদার ও মোলাকাত হয়ে যেত। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি যখন খাদেমকে বললেন, জোহরের নামাজ পড়ছি মিশরে, আর আসরের নামাজ পড়বো আমরা বাইতুল্লাহ শরীফে। সুবহানাল্লাহ। খাদেম অবাক হয়ে গেলেন, কিভাবে সম্ভব? আসরের ওয়াক্ত হয়ে গেল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির খাদেম বললেন, হুজুর আপনি বলেছিলেন বাইতুল্লাহ শরীফে আসরের নামাজ পড়বেন, কিভাবে সম্ভব? হযরতে সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদেম, আমার সাথে যাবা, চোখ বন্ধ করে তুমি চোখ খুলতে পারবা না। সুবহানাল্লাহ। খাদেম চোখ বন্ধ করলেন, বললেন, কয়েক কদম হাঁটার পরেই দেখলাম বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা আমরা শুরু করে দিলাম। খাদেম বললেন, আমি বিশ্বাস অর্জন করার জন্য কিছু খুরমা খেজুর নিলাম। হুজুর আবার বললেন, এবার আমরা মাগরিবের নামাজ আবার আমরা মিশরের জমিনে গিয়ে পড়বো। সুবহানাল্লাহ। খাদেম চলে আসলেন। হুজুর বললেন, খবরদার, আমি যতদিন না পর্যন্ত ওয়াফাত গ্রহণ করব এই কথা যেন পৃথিবীর মানুষ না জানে। সুবহানাল্লাহ। যারা সত্যিকারের আউলিয়া কেরাম তারা নিজেদেরকে বড় বানাতে চায় না। হাজিরিন, আউলিয়া কেরামের কারামত অবিশ্বাস করার কোনো কথাই নাই, ইখতিয়ার নাই, কেননা আউলিয়া কেরাম একমাত্র মেহনত করে এই দিনকে জিন্দা করেছে। হাজিরিন, সেই আউলিয়া কেরামের ভক্তি শ্রদ্ধা আরো একটু বলতে চাই। আজ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস। এই দিবসে সমস্ত জনসমুদ্রের মুসলমানকে বলতে চাই, আউলিয়া কেরামের ভক্তি শ্রদ্ধা অন্তরে রাখবেন, আল্লাহ তাআলা ওই শ্রদ্ধার ওসিলা আপনার ইচ্ছাকে পূরণ করে দেবেন। আবতাগু, তালাশ করো ইলাইহি ওয়াসিলা, সত্যিকারের ওয়াসিলা। আউলিয়া কেরামের সোহবতে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথের দিশারি করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলের আজকের এই অনুষ্ঠানকে কামিয়াব করুক। ওলি আল্লাহর প্রেম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নিয়ে গহীন কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। আমরা অনেকেই বলি এত প্রেম দেখানোর কারণ কি? বাবা, প্রেম দেখানোর কারণেই ওয়াইসকুরুনি জীবনে নবীকে দেখে নাই, কিন্তু আল্লাহ রসুলের জুব্বা মোবারক পৃথিবীর কোন সাহাবী পায় নাই, হযরতে ওয়াইসকুরুনি পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরে আলী, যদি করণীকে পাও তার কাছ থেকে একটু তুমি দোয়া নিও। সুবহানাল্লাহ। এমন ওয়াইসকুরুনির মতো প্রেম ভক্তি শ্রদ্ধা আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে পয়দা করে দেখে জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের মরণের সময় রসুলের সাথে শাফায়াত করে যেন কালেমা নসিব করেন, সকলে বলে আমিন।